হাই, আমি বাপি। আমি কম্পিউটারের স্কিল টেস্টের উপর ভিডিও করি, আপনারা জানেন। এছাড়া আমি কম্পিউটারের রিলেটেড যদি কোথাও লোক না হয় বা বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে সেগুলো নিয়েও আমি ভিডিও করি। সেই সংক্রান্ত ভিডিও আজকে আমি আলোচনা করছি। কম্পিউটার রিলেটেড কোথায় লোক নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কত নম্বরের কম্পিউটারের টেস্ট হবে এবং কি বলে কত বয়স থেকে কত বয়সের মধ্যে ফর্ম ফিল আপ, কত তারিখের মধ্যে, কত টাকা বেতন। তো দেখুন, পোস্টের নাম হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার MPW। একটি পোস্ট নেওয়া হচ্ছে যার এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং কমপ্লিট লাগবে গ্র্যাজুয়েশনটা, আর অ্যাটলিস্ট 1 ইয়ারের ডিপ্লোমা লাগবে কম্পিউটার, সেটা ইনক্লুডিং কিন্তু যে সার্টিফিকেটটা থাকবে কম্পিউটারে সেখানে যেন MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে হবে এবং অগ্রাধিকার ডিজার্ভেল দেওয়া হবে সোশ্যাল সেক্টরে, যেমন স্কিম বা অ্যান্ড গভর্নমেন্ট মিশনে অ্যাট ন্যাশনাল, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলে যদি কাজ করে থাকেন তাহলে। আপনার এই ফর্ম ফিল আপ কারা করবেন এবং কোন বয়সের মধ্যে করবেন? 1/1/25। এটা দেখুন, 40 বছর বয়সের মধ্যে এখানে রয়েছে। মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। কিন্তু MPWতে আপনাকে কম্পিউটারের যে গাইডলাইন্সটা রয়েছে সেখানে আমি এবার বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আপনার দেখুন, MPWতে মাল্টিপারপাস ওয়ার্কার যে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং কোন স্টেপে কত এবং কি করতে হবে। বেসিক কোয়ালিফিকেশান হচ্ছে 75, মানে গ্র্যাজুয়েশনের মধ্যে 75 নাম্বার থাকবে, আর কম্পিউটার টেস্ট 15 নাম্বার থাকবে, এক্সপিরিয়েন্স হচ্ছে 10। তো 75-এর মধ্যে গ্র্যাজুয়েশনে যে ডিগ্রিটা আপনার যে মার্কস অফ অবটেন যেটা থাকবে সেটার মধ্যে আপনি 75-এর মধ্যে কত পাবেন সেটা একটা থাকবে। আর কম্পিউটার টেস্ট কিন্তু আপনাকে মিনিমাম 50% পেতে হবে, 50% পেতে হবে। তো সেটা পাস করতে গেলে আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল বাপি এডুটেক, এখানে আমি কম্পিউটারে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি পর্ব নিয়ে বিভিন্ন মডেল কোশ্চেনগুলো, সম্ভাব্য পরীক্ষা যেগুলো প্রশ্ন কী ধরনের হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করে সলভ করি। সেই আমার যে চ্যানেলটা রয়েছে এবং এই চ্যানেলে যে আপনারা কম্পিউটারের চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন। তো এখানে আমার যে চ্যানেলটাতে কী করবেন, অনেক ভিডিও রয়েছে বলে আপনারা কি করবেন, প্লেলিস্ট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, চ্যানেলে দেখবেন এরকম। সেখান থেকে দেখুন জব রিক্রুটমেন্টে যদি যান তাহলে আমার রিক্রুটমেন্ট হচ্ছে, আমি যে ইউটিউব চ্যানেলটাই হচ্ছে আমার কম্পিউটার বেসড, সেজন্য আমার কম্পিউটার রিলেটেড যদি কোথাও লোক নেয় তাহলে জব রিক্রুটমেন্ট বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এবার এই চাকরিগুলো আপনি পরীক্ষায় পাস করার জন্য কিভাবে সম্ভাব্য কোশ্চেন কীরকম হতে পারে তার মডেল কোশ্চেনগুলো আমি তুলে ধরি। দেখুন, প্লে লিস্টে গিয়ে মাইক্রোসফট এক্সেলে এখানে যাবেন, দেখবেন সেট 1, সেট 2, সেট 3 এরকম করে অজস্র ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন, বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন কী ধরনের কোয়ালিটির কোশ্চেনগুলো হয়। এবং সেম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, সেম হচ্ছে আপনারা কম্পিউটারের MCQ, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এই সমস্ত এবং ডেটা এন্ট্রি, এই জিনিসগুলো আপনারা কিন্তু ফলো করবেন এবং বাড়িতে যদি প্র্যাকটিস করেন তাহলে কি হবে, অনেকটা কম্পিউটারের যে প্রস্তুতি পর্বগুলো যদি দেখে থাকেন বা প্র্যাকটিস করেন তাহলে অনেকটা উপকৃত হবেন যে চাকরির পরীক্ষাগুলো দেওয়ার ক্ষেত্রে এবং কম্পিউটারের টেস্ট দেওয়ার ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো MPW যে নেবে মাল্টিপারপাস ওয়ার্কার, তার জন্য 15 নাম্বার রয়েছে এবং কম্পিউটারে পাস করতে হবে। সেই বিষয়ে কি করবেন তাহলে সেটা আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি। এবং এছাড়া যে ফর্ম ফিল আপটা কী হবে, কীভাবে করবেন এবং কোথায় গিয়ে করবেন, সেটা অনলাইন না অফলাইন সেটা আমি এবার বলে দিচ্ছি। এই অর্ডারটাও আপনারা পেয়ে যাবেন। দেখুন, ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট এবং ডিসক্রাইবিং তোমার যে ক্যান্ডিডেট উইল ভিজিট wbhealth.gov.in, এখানে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশন পাবেন এই ওয়েবসাইটে গিয়ে। এখানে ফিল আপ করবেন অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে ফর্ম ফিল আপটার কথা বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 31/10/2025 অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আপনার এখানে যে রয়েছে ক্যাটাগরি অনুযায়ী 100 টাকা এবং 50 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি। হ্যাঁ, এখানে বলে দেওয়া রয়েছে এবং কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে এখানে দেখুন সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। এবং অনলাইন পেমেন্ট উইল অলসো বি অ্যাকসেপ্ট, অনলাইন পেমেন্টটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে। আর ইন দিস কেস রিসিভ অর স্ক্রিনশট পেমেন্ট উইল হ্যাভ টু বি সাবমিটেড উইথ প্রিন্টেড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে কিন্তু ডিউরিং চেকিং অ্যান্ড ভেরিফিকেশান, আপনি যে অনলাইন ফর্ম ফিল আপ করলেন সেই ফর্ম ফিল আপটা কিন্তু যখনই সাবমিট করলেন, ফাইনাল করলেন, তখন একটা
প্রিন্ট করতে বলবে অনলাইন ফর্ম, সেটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে এবং আপনি যে পেমেন্ট করলেন সেটারও প্রিন্ট বের করবেন। কারণ এখানে ডিউরিং চেকিং অ্যান্ড ভেরিফিকেশান, যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাবমিটের যে ডকুমেন্টটা পেমেন্ট করেছিলেন তার স্ক্রিনশট বলুন বা রিসিপ্ট বলুন সেটা কিন্তু দেখাতে হবে, সেটাও বলা রয়েছে। আর ফর্ম ফিল আপ হচ্ছে 31/10/2025 হচ্ছে কিন্তু লাস্ট ডেট। তো কম্পিউটার রিলেটেড এবং কি করতে হবে, জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেটস, এইগুলো আপনারা জানেন, এগুলো পড়ে নেবেন। অযথা আমি পড়ে সময় নষ্ট করব না এবং ভিডিওটাকে বড় করব না। তো আমার মেন মোটিভ হচ্ছে আমি কম্পিউটার রিলেটেড যদি কোথাও এ ধরনের সংক্রান্ত কোথাও লোক নেওয়া হয় তাহলে আমার চ্যানেলে কিন্তু আপনারা এগুলো বিষয় জানতে পারবেন এবং কম্পিউটার রিলেটেড সলভের কোশ্চেনগুলো আসবে সব সময়। তাই আপনাদের সামনে আমি এই ধরনের ভিডিওগুলো করি। জানি না আপনাদের কেমন লাগে, যদি লাগে ভালো তো অবশ্যই একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এটা কোথায় নেওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, পূর্ব বর্ধমানে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সিওমএস অফিসে purboBardhaman.nic.in। আপনারা কি বলেছে দেখুন, এখানে নোটিশ অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন অ্যালং ইন প্রভিশনাল লিস্ট উইল বি পাবলিশড 7ই নভেম্বর, সেটা এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হবে বলে দেওয়া রয়েছে। এবং আমরা নোটিশের সর্বপ্রথমের দিকে যাই যে পূর্ব বর্ধমানে দেখুন সিওমএস অফিস মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, এই অফিসে এই লোকগুলো নেওয়া হচ্ছে এবং তার এই নোটিফিকেশান, এই তার নোটিফিকেশান অর্ডার 25শে সেপ্টেম্বরে 2025 বেরিয়েছিল এই নোটিফিকেশানটা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামগুলো নেওয়া হবে তা হচ্ছে সবই ন্যামের আন্ডারে, ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে। তো এই অর্ডারটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকু, জানি না কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আরও একবার বলবো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।